হাঁটতে গেলে হোঁচট খাবেন, তাই বলে হাঁটা বন্ধ করে দিবেন এমন কিন্তু কোনো নিয়ম নাই। আপনি কোনো এক পথে চলতেছেন, চলতে চলতে হোঁচট খাইছেন, সেখানে হাঁটা বন্ধ করা যাবে না। হোঁচট খেয়ে শিক্ষা নিতে হবে এবং পুনরায় হাঁটার প্রস্তুতি নিতে হবে। আর আপনি যেখান থেকে হোঁচট খাইলেন সেই জায়গাটাকে অবশ্যই সংস্কার করতে হবে, যাতে পুনরায় আবার হাঁটতে গেলে হোঁচট খেতে না হয়। এবং শুধু আপনি না, আপনার পরবর্তীতে যারা ওই রাস্তাটা বা ওই পথটাকে ব্যবহার করবে তারা যেন আপনার মতো হোঁচট না খায় সেরকমের ব্যবস্থা করতে হবে। আপনি হোঁচট খেলেন মানেই আপনি একটা শিক্ষা পেলেন, কারণ পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী পা ফেলানোটা আপনি অবশ্যই সাবধানে ফেলবেন যেন আবার হোঁচট না খান। তাই হোঁচট খাওয়া মানে হেরে যাওয়া নয়, হোঁচট খাওয়া মানে আপনার চলার পথকে বন্ধ করে দেওয়া নয়, হোঁচট খাওয়া মানে শিক্ষা পাওয়া, হোঁচট খাওয়া মানে পুনরায় আবার উঠে দাঁড়ানো এবং পুনরায় হাঁটার জন্য প্রস্তুতি নেওয়া। আমরা অনেক সময় অনেক কাজ করতে যাই, কাজের শুরুতেই আমরা যে কোনো বাধা বা যে কোনো সমস্যার সম্মুখীন হই। তো সমস্যার সম্মুখীন হলে পরে কী করি? আমরা কাজটা থেকে বিরতি নিই। এই বিরতি দেওয়ার কারণে কি হয়? আমাদের সময়টা নষ্ট হয় এবং মনোবল ভেঙে যায়, মানসিকতা নষ্ট হয়ে যায়। তাই কাজ করতে গেলে বা পথে চলতে গেলে হোঁচট খাওয়াটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। যদি কেউ এটাকে অস্বাভাবিক কিছু ভাবেন তাহলে সে পথ চলাই বন্ধ করে দেন। কারণ আপনি যে হোঁচটটা খেয়েছেন সেই হোঁচট খাওয়ার কারণে আপনি কি আপনার পা তুলে রাখবেন? না, আপনি আপনার পা তুলে রাখবেন না, বরঞ্চ ওই পায়েই আবার হাঁটতে হবে। আপনি যে পথে হাঁটছেন সেই পথেই হাঁটেন, পথটাকে সংস্কার করেন, মনোবল তৈরি করেন এবং সাবধানতার সাথে পুনরায় হাঁটেন, আপনি দেখবেন সাকসেস হবেনই। তাই হোঁচট খাওয়া মানে হেরে যাওয়া নয়, হোঁচট খাওয়া মানেই আপনি পরাজিত নয়, হোঁচট খাওয়া মানে শিক্ষা পাওয়া, হোঁচট খাওয়া মানে পরবর্তী কাজের জন্য আপনাকে আরও মনোবল তৈরি করা, আপনার ভিতরে আরও শক্তি জন্মানো। তাই হোঁচট খাইলেই হারিয়ে যাওয়া যাবে না, হোঁচট খাইলেই ভুলে যাওয়া যাবে না, হোঁচট খাইলেই পথ পরিবর্তন করা যাবে না। আবারও পুনরায় সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে পুনরায় পথ চলতে হবে।